নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। সবুজ বনানীতে পরিপূর্ণ আমাদের রাজ্য ত্রিপুরা যেমন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, তেমনি অনেক উপকারী বৃক্ষলতার সমাহার, যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেরূপ পাওয়া যায় না, তা আমাদের রাজ্যে পাওয়া যায়। এসব উপকারী বনজ সম্পদগুলির মধ্যে আগরউড খুবই মূল্যবান বৃক্ষ, যার বাজারজাত মূল্য লক্ষ বা কোটির দরে থাকে। তাই আগরউডের দ্বারা রাজ্যের শুল্কের মানই যেমন বেড়েছে, তেমনি এই ব্যবসার সাথে কৃষকদের আগ্রহ দিনকে দিনে বেড়ে চলেছে। ফলস্বরূপ দেশীয় বিদেশীয় ক্রেতার পরিমাণ বেড়েছে এবং ভবিষ্যতেও যাতে আগরউডের আন্তর্জাতিক চাহিদা বাড়ে, তার জন্য আগরতলার একটি বেসরকারি হোটেলে চতুর্থ আন্তর্জাতিক আগরউড কনক্লেভ ও ক্রেতা বিক্রেতার বৈঠকের আয়োজন করা হয় এবং এই আয়োজনের সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে রাজ্যের যে মূল্যবান সম্পদ, তার চাহিদা দিনকে দিন বর্ধিত হোক, আর তার প্রয়াস রাজ্য সরকার করেছে এবং ভবিষ্যতে আরও করবে। মুখ্যমন্ত্রী মহোদয় ওনার বক্তৃতায় এই কথাও সংযোজন করে বলেছেন যে প্রকৃতপক্ষে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার নাম এই মূল্যবান কাঠ আগরউড থেকেই গৃহীত হয়েছে। এই আগরউড থেকে আগর তেল, বিভিন্ন প্রকার সুগন্ধযুক্ত পারফিউমের উৎপাদনেও বিশেষ ভূমিকা রয়েছে। বলা বাহুল্য, শুধুমাত্র বাণিজ্যিক চাহিদার কারণ হেতু প্রাকৃতিক সম্পদকে যে সংরক্ষণ করতে হবে তা নয়। সবুজ বনানী, বৃক্ষলতা, বন্যপ্রাণী সবই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই এইগুলির সংরক্ষণ খুবই প্রয়োজন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।